আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনি ইউটিউব বুস্টিং শিখতে চাচ্ছেন। ইউটিউব বুস্ট কিভাবে করে বা আপনি কিভাবে করতে পারেন, বা আপনার কাছে কোনো কার্ড না থাকলে আপনি কিভাবে বুস্টিং করেই নেবেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। এবং কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করবেন সেটা আমি আজকে আপনাদেরকে হাতে কলমে শেখাবো। এতদিন যা ভিডিও দেখছেন সব ভুলে যান, কারণ এতদিন আপনারা অনেকেই দেখেছেন যে ওল্ডেস্ট সিস্টেমে কিভাবে বুস্ট করা হয়। আজকে আমি আপনাদেরকে শেখাবো যে গুগলের আপডেট সাথে সাথে কিভাবে লেটেস্টভাবে আপনারা চাইলে কম খরচে বেশি ভিউ গেইন করতে পারেন, প্রপার টার্গেটিং করতে পারেন, যাদের ক্লায়েন্টস দরকার ক্লায়েন্ট সিট করাইতে পারবেন, এবং যাদের ইউটিউব মানে ভিডিওতে ভিউ প্রয়োজন, সাবস্ক্রাইবার প্রয়োজন, চ্যানেলকে গ্রো করার প্রয়োজন, তারাও কিন্তু গ্রো করতে পারবেন। সো যাদের কাছে কার্ড আছে তারা তো করতে পারছেন, যাদের কাছে কার্ড নাই তারা কিভাবে বিকাশ রঙ্গত রকেটের মাধ্যমে কিন্তু বুস্টিং সার্ভিস নেবেন সেই বিষয়েও আজকের ভিডিওতে সলিউশনটা দিয়ে দিব। সো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউব ভিডিও টার্গেটিং করবেন, সুন্দরভাবে একটা ইউটিউব ভিডিও বুস্ট সেট আপ করতে পারেন। সো লেটস চেক ইট আউট। ওয়েলকাম টু মাই পিসি স্ক্রিন। সো এখন আমি দেখাবো যে কিভাবে আপনি প্রপার টার্গেটিং করে একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট করতে পারেন ইউটিউব ভিডিওর জন্য, এবং আপনার ইউটিউব ভিডিও র্যাঙ্ক করতে বাধ্য। আজকের এই ভিডিওটা 1 সেকেন্ড কোথাও স্কিপ করবেন না। আমি আবারও বলছি, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করতে পারেন। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি বুঝাবো। সো আপনি আপনার গুগল অ্যাডসে যাবেন, ads.google.com-এ গিয়ে জাস্ট স্টার্ট নাওতে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যায়। এটাতে কোনো প্যারা নাই, এই জন্য দেখাইলাম না। জাস্ট এখানে আসার পর এই যে দেখতে পারতেছেন নিউ অ্যাড ক্যাম্পেইন, এরকমটাই থাকবে। আপনি নিউ ক্যাম্পেইনে ক্লিক করবেন। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা কাজ। আমরা তো করব ইউটিউব ভিডিও বুস্ট, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করবেন। একদম শেষেরটা সিলেক্ট করে দিবেন। শেষেরটাতে ক্লিক করার পর দেখেন এখানে আরও অনেকগুলো অপশন খুলছে। সো এখান থেকে আপনি যে কোনো একটা ক্যাম্পেইনে ইউটিউব ভিডিও ক্যাম্পেইন করতে পারবেন, বাট আমি রিকমেন্ড করব এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখেন আরও অনেকগুলো অপশন শো করছে, এবং এখানে প্রত্যেকটা কিন্তু ইউটিউব ভিডিওর জন্যই করা যাবে। বাট আমি সবসময় রিকমেন্ড করব গেট ভিউ, বা আপনি যদি একটু নতুন অ্যাকাউন্ট ইউজ করেন আপনার ক্ষেত্রে কিন্তু এটাও হতে পারে কাস্টম ভিডিও ক্যাম্পেইন, ঠিক আছে? এটা শো করতে পারে, বাট এটার বদলেই এটা শো করছে। এটা আপডেট, গুগলে কিছুদিন আগে আপডেট আসছিল, এটার কারণে এখানে শো করতেছে। আপনি যদি নতুন অ্যাকাউন্ট ইউজ করেন এই অপশনটাও আসতে পারে, দুইটা সেম, কোনো প্যারা নাই। এখানে হচ্ছে যে ইনফিল্ড এবং ভিডিও অ্যাডস দেখতে পাচ্ছেন। সো এখানে গেট ভিউতে ক্লিক করবেন, আপনার কাস্টম যদি আসে কাস্টমে ক্লিক করে দিয়ে কন্টিনিউ করে দিবেন। আচ্ছা, এখান পর্যন্ত আমাদের কাজ শেষ। তারপর এখানেই সবচেয়ে মনোযোগ দিবেন। এখানে দেখেন ক্যাম্পেইনের একটা নাম সেট করতে বলতেছে। নাম কোনো ফ্যাক্ট না, আমি যে কোনো নাম সেট করতে পারি। লাইক আমি সেট করলাম তন্ময় ভাই। আচ্ছা তন্ময় ভাই সেট করলাম, জাস্ট এক্সাম্পল। আচ্ছা তন্ময় ভাই সেট করে দিলাম। তারপরে দেখেন এখানে বলতেছে যে বাজেটে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডেলি বাজেট, একটা হচ্ছে ক্যাম্পেইন টোটাল। দেখেন দুইটা সিস্টেম রয়েছে, এই দুইটা সিস্টেম একটু বোঝাই। ডেলি বাজেট হচ্ছে যে আপনি প্রতিদিন কত খরচ করতে চাচ্ছেন, আর ক্যাম্পেইন টোটাল হচ্ছে যে আপনি একটা টোটাল সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডেট সিলেক্ট করে দিবেন যে শুরু হবে কবে থেকে, শেষ হবে কবে থেকে। তবে যারা ইউটিউব ভিডিওর জন্য, আপনার চ্যানেলের ভিডিও গ্রো করানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, বা ক্লায়েন্ট পাওয়ার জন্য, যেটাই হোক না কেন, হোয়াট এভার, আপনি এখান থেকে সবসময় ডেলি বাজেটটা সিলেক্ট করবেন। এটা আমি সবসময় রিকমেন্ড করি। এবং এন্ডিংটা সিলেক্ট করবেন না, ইন ডেট দিবেন না। স্টার্টিং ডেটটা যেটা আছে আজকে টুডে রেট ওটাই পড়ছে, কিন্তু ইন ডেটটা কখনো সিলেক্ট করবেন না। আচ্ছা আমি ডেলি ধরেন $10 কস্ট করব, এখানে $10 দিয়ে দিলাম। $10 দেওয়ার পরে এইবার আসতেছে লোকেশনের আগে দেখেন একটা অপশন রয়েছে নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে দেখেন এখানে লেখা দেওয়া আছে ইউটিউব, আর এটা দেওয়া আছে ভিডিও পার্টনার অফ গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। এটা কি? গুগল পার্টনার অফ ডিসপ্লে নেটওয়ার্ক হচ্ছে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই, লাইক প্রথম আলো বা জনকণ্ঠ, যেটাই হোক না কেন, বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন যে ভিডিও অ্যাড শো করে, ওইটা কিন্তু ইউটিউবের ভিডিও ওখানে অ্যাড আকারে শো করায়। বাট আপনি যদি চান শো করাইতে করাবেন, না করাইলে নাই। তবে ওইটাতে তেমন একটা অ্যাড শো করায় না, খুবই কম। আপনারা এটা সিলেক্ট করে রাখলে সিপিভি, কস্ট পার ভিউ যেটা আছে ওইটা ডাউন হয়, এটা দিয়ে রাখা ভালো, দিয়ে রাখেন। আচ্ছা না দিলেও সমস্যা নাই, বাট আমি দিয়ে রাখার জন্য রিকমেন্ডেড করতেছি। এখান থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজটার ব্যাপারটা একটু বোঝাই। যেমন আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেটা করি, আমাদের ফোনে ইংরেজি ভাষাটা আমরা ইউজ করি, ইংরেজি ল্যাঙ্গুয়েজটা আমাদের ফোনে সবসময় থাকে। যদিও আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, কিন্তু আমরা ইংরেজিতে সব কিছু ফিচার চালাই। সো গুগলের কাছে কিন্তু আমাদের ডাটা হচ্ছে ইংলিশ, বাট আমরা বলি কিন্তু বাংলায়। সো এই জন্য অলওয়েজ এখানে ইংলিশটা আপনারা রাখবেন, অলওয়েজ। কারণ আমরা শুধু একা না, ইন্ডিয়া থেকে শুরু করে যত দেশের মানুষ আছে, ইভেন অ্যারাবিয়ান যারা আছে তারাও ইংলিশ ভাষা ইউজ করে। সো সবাই কিন্তু ইংলিশটা ইউজ করে। ইংলিশটা দেওয়ার পরে আপনি যে ভাষাভাষীর মানুষ সেই ভাষাটা ইউজ করে দিবেন এখানে। সো ইংলিশের পাশাপাশি আমরা বেঙ্গলি অ্যাড করে দিলাম। তাহলে আমরা কি বুঝাইলাম? বাংলাদেশ লোকেশনে বাংলা ভাষার মানুষ, এবং ইংলিশ তো আমাদের ফন্ট, ফোনের ফন্ট, গুগলের ফন্ট, সব কিছুর ফন্ট, এই জন্য ইংলিশটা অবশ্যই ম্যান্ডেটরি রাখবেন।
আচ্ছা, এখানে রাখার পর রিলেটেড ভিডিওর কাজটা কি? রিলেটেড ভিডিও হচ্ছে আপনি যে ভিডিওটা বুস্ট করবেন গুগলকে বুঝাইতে হবে যে আমি কীরকম ভিডিওর পাশাপাশি আমার ভিডিওটা শো করাইতে চাই। ধরেন আমি আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা বুস্ট করব যে কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করা হয়। এখন এটার পাশে দিয়ে আমি আরেকটা বুস্টের ভিডিও লাগিয়ে দিলাম, আরেকটা বুস্টের ভিডিও লাগিয়ে দিলাম। এখন এটার মধ্যে একরকম কিওয়ার্ড দেওয়া, এটার মধ্যে আরেক রকম কিওয়ার্ড দেওয়া, এটার মধ্যে আরেক রকম কিওয়ার্ড দেওয়া। এখন এটা আমি বুস্ট করতেছি, এটা তো আর কোনো কাজে আসবে না, এটা তো বুস্টই চলবে। এটার কিওয়ার্ড এবং এটার কিওয়ার্ড গুগল জাস্টিফাই কইরা যেসব ট্রাফিক মানে ওরা তো ওদের অ্যালগোরিদম মানে ওদের যে এআই সিস্টেম, রোবোটিক সিস্টেম, ওরা ওই ভিডিওগুলো মানে ওই টপিকের অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে, এটাতে গুগলের বুঝতে সুবিধা হয়। এটা অবশ্যই অ্যাড করবেন, এখানে 2টা ভিডিও অ্যাড করার অপরচুনিটি রয়েছে। সো এখান থেকে সিম্পলি আমরা যদি এই ভিডিওটা অ্যাড রান করবো, আর এটাতে মনে করেন যে কপি করলাম লিঙ্ক, কপি অ্যাড্রেস, এখানে এসে বসায় দিলাম, একটার খেলা শেষ। এবার আরেকটা ভিডিও ধরেন আমি এটা দিব না, এটা দিব, ইউটিউবে $10 কত ভিউ পাওয়া সম্ভব, এই ভিডিওটা দিব, শেষ, খেল খতম। দেখেন অনেকে কিন্তু এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, অনেকে মনে করে যে আমার অ্যাডটা শো করবে, অ্যাডের নিচে দিয়ে মনে হয় এই দুইটা ভিডিও বারবার শো করবে। হ্যাঁ, এটাও করে, তবে সব সময় না। এখানে কিন্তু এরকমও শো করে, আপনার যখন অ্যাডটা চলবে আপনারই এই 2টা ভিডিও শো করার সম্ভাবনা আছে। মানে ওটা তো আপনি টাকা দিয়ে প্রমোট করতেছেন, যেটা বুস্ট করতেছেন, আর পাশাপাশি 2টা ভিডিও ফ্রি প্রমোট পাওয়া লাইতেছেন। সো এটা আপনারা করবেন, রিলেটেড ভিডিও কেউ মিস করবেন না, এখানে অ্যাড করে দিয়ে ডান দিয়ে দিবেন। আচ্ছা, রিলেটেড ভিডিও আমাদের অ্যাড হয়ে গেল। তারপর হচ্ছে যে অ্যাডাল্টেশন সেটিং, এখানে দেখেন মূল খেলাটা, টার্গেটিংয়ের মূল ফ্যাক্ট কিন্তু এই জায়গায়। আর এখন থেকে আরও বেশি একটু মনোযোগী হন। এখানে ডিভাইসে ক্লিক করে স্যাটিসফাইড ডিভাইস, এখানে দেখেন টার্গেটিং করার জন্য আপনার এখানে কম্পিউটার রয়েছে, মোবাইল রয়েছে, ট্যাব রয়েছে, টিভি স্ক্রিন রয়েছে। আপনি যদি চান যে না আমার ভিডিওটা কম্পিউটার দিয়ে দেখবে না, তাহলে আপনি কম্পিউটার উঠিয়ে দিতে পারেন। আপনি যদি চান যে টিভিতে আমার ভিডিও দেখবে না, উঠিয়ে দিতে পারেন। যেমন আমরা ইউটিউব ভিডিও বুস্ট করি, আমাদের ভিডিওটা মোস্ট অফ দ্য টাইম টিভি এবং মোবাইল থেকে, কম্পিউটার এবং মোবাইল থেকে দেখা হয়, ট্যাবলেট থেকে দেখে না, টিভি থেকে দেখে না। ট্যাবলেট তো চালায় বাচ্চারা, আর টিভি তো বড় মানুষরা দেখে, ইউটিউবে আমাদের ভিডিও দেখে না তেমন একটা। সো আমরা মোবাইল এবং কম্পিউটার রাখছি। আপনি যদি এন্টারটেনমেন্ট ক্যাটাগরির হন, অবশ্যই টিভি, ট্যাবলেট যা আছে 14 গোষ্ঠী সব দিবেন। আর যদি আপনি টেকনোলজি ক্যাটাগরি লাইক আদার্স অন্যান্য ক্যাটাগরি হয়, সেই ক্ষেত্রে আপনারা আপনার যেই টপিকের অডিয়েন্সটা আপনার ভিডিও দেখে সেটা থেকে দিবেন। এবং এটা আপনি কোথায় পাবেন? এটা আপনার ইউটিউবে যে স্টুডিও রয়েছে, স্টুডিওতে গিয়ে কিন্তু ওখান থেকে আপনি ডাটা অ্যানালাইজ করতে পারবেন, আপনার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখে ওইটার উপর অ্যানালাইজ করে আপনি আপনার মতো করে বসাবেন। আমি কম্পিউটার এবং মোবাইল দিয়ে দিলাম। তারপরে দেখেন অপারেটিং সিস্টেম, এখানে চাইলে আপনি আপনার ভিডিওটা অ্যান্ড্রয়েডে দেখাইতে পারেন, আইফোনে দেখাইতে পারেন। যদি চান যে না আইফোনে দেখাবেন, আইফোনটা উঠিয়ে দিয়া শুধু অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করলে শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইলে চলবে। সো এত ন্যারো করার দরকার নাই, যত বেশি ন্যারো করবেন এখানে ইমপ্রেশনটা তত বেশি কমবে এই জায়গায়, তো আপনার মানে আরও বেশি সিপিবি হাই হয়ে যাবে। সো এগুলো সিলেক্ট করার দরকার নাই, বাট এগুলো আমি একটু দেখিয়ে যাচ্ছি। তারপর নেটওয়ার্ক দেখেন, আপনি যদি চান যে বাংলাদেশ থেকে বাংলালিংক, গ্রামীণ ফোন, রবি, যেমন আপনি চান যে বাংলালিংক কোম্পানির অ্যাড চালাবেন বা বাংলালিংকের কোনো একটা অফার বিক্রি করেন এক্সাম্পল, এখন আপনি গ্রামীণ কোম্পানির লোকের কাছে তো পৌঁছে লাভ নাই, আপনি গ্রামীণটা তুলে দিলেন, রবিটা তুলে দিলেন, বাংলালিংকের যারা ডাটা দিয়ে নেট চালায়, শুধু বাংলালিংক ডাটা দিয়ে যারা নেট চালায় তাদের কাছে যাবে। ধরেন আপনি একটা ভিডিও বানালেন হাউ টু হ্যাক ওয়াইফাই পাসওয়ার্ড এক্সাম্পল, এখন আপনি ডাটা দিয়ে চালালে তো লাভ নাই, যারা ওয়াইফাই চালায় তাদেরকে দরকার, কারণ এটা ভিডিওটা হচ্ছে ওয়াইফাই রিলেটেড। বা আপনি একটা বানালেন যে বেস্ট ওয়াইফাই রাউটার ইন বাংলাদেশ, সো ওয়াইফাই যারা চালায় তাদের কাছে তো যাওয়া দরকার। সো আপনি ওয়াইফাই ট্রাফিকের উপর যারা আছে তাদেরকে দিতে পারেন টার্গেট করে। তো আমি যেহেতু আমার এরকম রিলেটেড না, আমি দিলাম না। তারপর ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইন, এই ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইনটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ইন গুগল অ্যাডস ক্যাম্পেইন। সো এখানে হচ্ছে দেখেন ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, এখানে যদি আপনি এই অপশনটা টিকমার্ক করে এখানে পার ডে যদি আপনি এখানে নাম্বার অফ 1 সিলেক্ট করে দেন, একটা মানুষের কাছে প্রতিদিন এই অ্যাডটা একবারই যাবে। আপনি যদি এখান থেকে পার উইক করে দিয়ে এখান থেকে 2 করে দেন বা 1ই করে দেন, এলোমেলো হয়ে যাবে, আপনাদের বুঝতে অসুবিধা হবে, 1ই ধরলাম। সো একটা মানুষের কাছে এক সপ্তাহের মধ্যে অ্যাড আকারে ভিডিওটা একবার যাবে। আবার অনেকে ভুল বুঝছেন না যে আমার ভিডিও কি একবার যাবে নাকি একজনের কাছে, এমন ব্যাপার না। আপনি যে অ্যাডটা দিতেছেন সে অ্যাড আকারে একবার যাবে, এই ফ্রিকোয়েন্সিটা সেট করলে একজন ব্যক্তির কাছে। আশা করি বুঝাইতে পারছি। তারপর ফ্রিকোয়েন্সি ভিউ ক্যাম্পেইন, আপনি চাইলে আরও ন্যারো করতে পারেন, যে চাইলে কেউ ভিজিট করতে পারবে পার ডে, ওই সেম প্রসেস আর কি। সো এই ফ্রিকোয়েন্সিটা আমি উপরেরটা দেওয়ার জন্য রিকমেন্ড করতেছি যে পার ডে একটা করে দিয়ে দিবেন, কারণ একজনের কাছে তো অ্যাড 2বার গিয়ে লাভ নাই, তাই না? সো এখানে 1 দিয়ে পার ডে করে দিবেন। তারপর হচ্ছে অ্যাড শিডিউল কাদের জন্য, লাইক আপনি কোন একটা কোম্পানির কাজ করেন, কোম্পানির লোকজন ডিউটির টাইম হচ্ছে 10টা থেকে রাত 9টা পর্যন্ত বা 10টা থেকে 6টা পর্যন্ত, এরকম কোম্পানির কাজ কিন্তু আমরা অনেকে করি বা আমাদেরও কোম্পানি থাকতে পারে। সো তাদের ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফিক্সড করে দিতে পারেন কী বারে চলবে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে। সো আমি যেহেতু ইউটিউব ভিডিও বুস্ট করবো, আমার জন্য এটা না, আমি এটা সিলেক্ট করলাম না।
তারপরে অ্যাড গ্রুপ নেম ওই উপরের মতোই একটা দিলেই চলে, এখানে এত ম্যান্ডেটরি কিছু না। তারপর ডেমোগ্রাফি, এই ডেমোগ্রাফিতেই দেখেন বয়স, আপনি চাইলে নির্দিষ্ট বয়স সিলেক্ট করে দিতে পারবেন, পুরুষ মহিলা সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে যে এখান থেকে যে নন প্যারেন্টাল মানে বাবা মা যারা, তারপর আননোন এরকম কিছু একটা সিলেক্ট করা যায়। তারপর অডিয়েন্স সেগমেন্ট, এই অডিয়েন্স সেগমেন্ট হচ্ছে যে টার্গেটিংয়ের 50%। এতক্ষণ যা করছি এগুলো হচ্ছে যে 40% আর 10% নিচে আছে, আর 50%টা শুধু এই অডিয়েন্স সেগমেন্টের মধ্যে খেলা। এই অডিয়েন্স সেগমেন্টটা হচ্ছে যে আপনি কীরকম টাইপের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা শো করাইবেন, এখানে যা সিলেক্ট করবেন ওখানে তা ওইরকম মানুষের কাছে যাবে। আপনি ধরেন মিষ্টির দোকানদার, আপনি এখন মরিচে ঝাল বা ঝালমুড়ির দোকানদারের কাছে তো অ্যাড দিয়ে লাভ নাই। মিষ্টির দোকানদার যারা মিষ্টি পছন্দ করে তাদের কাছে অ্যাড দিতে হবে, আর এই মিষ্টি যারা পছন্দ করে এখান থেকেই মিষ্টি যারা পছন্দ করে তাদেরকে টার্গেট করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আমি টেকনোলজি নিয়ে কাজ করি, আমার ইউটিউব ভিডিও বুস্ট, সো আমার ক্যাটাগরিটা হচ্ছে কি টেকনোলজি। আমি এখান থেকে ব্রাউজে যাব, এই যে ইন্টারেস্টে এখানে ক্লিক করব, এখান থেকে টেকনোলজি অপশনটা খুঁজে বের করবো যে টেকনোলজিটা কোথায়। এই যে দেখেন টেকনোলজিটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আমার ভিডিওটা কী কী ক্যাটাগরির সাথে যায়, ওই ক্যাটাগরি আপনার যে ক্যাটাগরির সাথে যায়, ব্লগ, লাইফস্টাইল, যেটাই যাক, এন্টারটেনমেন্ট, আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। আমারটা টেকনোলজির সাথে যায়, আমি দেখানোর পারপাস একটাকে দেখিয়ে দিলাম। আচ্ছা, আমি আরও ভালো করে টার্গেটিং করতাম, বাট আপনাদের বোঝানোর স্বার্থে আর ভিডিওটা লম্বা হয়ে যাবে, যার কারণে দেখাইলাম না। তারপর আসে কিওয়ার্ড। এই কিওয়ার্ডের কাজটা কি? এই কিওয়ার্ডের কাজ হচ্ছে, ধরেন আপনি চাচ্ছেন যে আপনার এই ভিডিওটা তাদের কাছেই অ্যাড যাক যারা সার্চ করবে। যেমন ধরেন কেউ লিখে সার্চ করছে ইউটিউব বুস্ট কীভাবে করব, সবার প্রথমে আপনার ভিডিওটা শো করলো, তখন আপনি এই কিওয়ার্ডটা, যেখানে যে কিওয়ার্ডটা সেট করে দিবেন, ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আপনার অ্যাডটা সবার প্রথমে শো করবে। ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমরা কিওয়ার্ড দিব না, কারণ কিওয়ার্ড দিলে কিন্তু কস্ট অনেক বেড়ে যাবে। কস্টের ব্যাপারটা আমরা শেষে কথা বলছি। আমরা যেহেতু টেকনোলজি ক্যাটাগরিটার উপর সিলেক্ট করেছি, ক্যাটাগরিটাই দিয়েছি। তারপর টপিক, আপনি চাইলে টপিকও টার্গেট করতে পারেন, যেমন আপনার টপিক যেটা, টপিকের উপর আপনি টার্গেট করতে পারেন। টেকনোলজিতে আমি উপরে টার্গেট করে আসছি, আমার এখানে টপিকে কাজ নাই, বাট আপনারা যারা এন্টারটেনমেন্ট ব্লগ বানান তারা হচ্ছে যে টপিকটা সিলেক্ট করতে পারেন। তারপর রয়েছে প্লেসমেন্ট। এই প্লেসমেন্ট নিয়ে ডেডিকেটেড আমাদের একটা ভিডিও আসতেছে। প্লেসমেন্টের অনেক কাহিনী আছে, অনেক সিস্টেম আছে, এটা এই ভিডিওতে বললাম না। এটা নিয়ে আমাদের ভিডিও আসতেছে আমাদের চ্যানেলে, সর্বোচ্চ এই ভিডিওটার 1 থেকে 2 দিনের ভিতরে আসতেছে। এবং এই প্লেসমেন্ট দিয়ে আপনি চাইলে বড় বড় চ্যানেল থেকে প্রমোট নিতে পারবেন। যে কোনো বড় বড় চ্যানেল, তৈদা ফ্রিদি, সময় টিভি, যার ইচ্ছা তাদের পারমিশন ছাড়াই তাগো চ্যানেলে অ্যাড চালাতে পারবেন, তাগো ভিডিওতে অ্যাড চালাতে পারবেন। এবং কীভাবে চালাবেন এটা নিয়ে আলাদা একটা ভিডিওই আসতেছে, সো এটা দেখাইলাম না। তারপরে এখানে হচ্ছে যে ভিডিওটা বুস্ট করবো সেটার লিঙ্ক দিতে হবে। সো আমি এখানে রাইট মাউসে ক্লিক করলাম, কপি লিঙ্ক অ্যান্ড অ্যাড্রেস, এখানে ক্লিক করে আমি ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। সো দেখেন ভিডিওর লিঙ্কটা আমি এখানে পেস্ট করছি। এবার হচ্ছে যে আমি 2 রকমের অ্যাড এখানে চালাতে পারবো। একটা রয়েছে স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড। স্কিপেবল ইনস্ট্রিম অ্যাডটা হচ্ছে কি, কেউ যদি কারো ভিডিও প্লে করে, টেকনোলজি ক্যাটাগরির আমি সিলেক্ট করে রেখেছি যেটা, ওই ক্যাটাগরি যদি কেউ কোনো ভিডিও প্লে করে, আমার ভিডিওটা এরকম আসবে এবং চাইলে মানুষজন স্কিপ করতে পারবে, স্কিপ অ্যাডে ক্লিক করতে পারবে। এই অ্যাডটা হচ্ছে স্কিপেবল অ্যাড বলা হয়। আর আরেকটা হচ্ছে ইনফিল্ড অ্যাড, যেটাকে আমরা আরেকটা ভাষায় বলি ডিসকভারি অ্যাড ক্যাম্পেইন। এটা হচ্ছে 3 রকমের এখানে দেখতে পাচ্ছেন। একটা হলো যে কেউ ইউটিউবে কিছু সার্চ করলে সবার প্রথমে আসতে পারে। তারপরে হচ্ছে যে কেউ যদি কোনো ভিডিও দেখে সে তার নিচে দিয়ে শো করতে পারে এই যে অ্যাড আকারে। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে কেউ যদি ইউটিউবে ঢুকার সাথে সাথেই তার কাছে সবার প্রথমে আপনার ভিডিওটা অ্যাড আকারে যাইতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম। সো এইভাবে আপনারা চাইলে অ্যাড রান করতে পারেন। এবং এখানে হচ্ছে যে অ্যাডের টাইটেল, যদি আমি এখানে লিখি যে হাউ টু বুস্ট ভিডিও, এই তো দেখেন হাউ টু বুস্ট ভিডিও লিখছি এবং এখানে দেখেন শো করতেছে হাউ টু বুস্ট ভিডিও। এখানে অবশ্যই মনে রাখবেন কোনো ব্র্যান্ডের নাম দেওয়া যাবে না। আমি কিন্তু এখানে লিখতে পারতাম হাউ টু বুস্ট ইউটিউব ভিডিও, নো। হাউ টু বুস্ট ফেসবুক ভিডিও, নো। এগুলো দেওয়া যাবে না। কোনো ব্র্যান্ডের নাম, ফেসবুক, ইউটিউব, গুগল, অ্যামাজন, ফ্লিপকার্ট, নেটফ্লিক্স, যত রকমের ব্র্যান্ড আছে, কোনো ব্র্যান্ডের নাম আপনি ইউজ করতে পারবেন না। এই সব হেডলাইন ডিসক্রিপশনে যদি কোনো ব্র্যান্ডের নাম দেন, আপনার অ্যাড কখনো অ্যাপ্রুভ হবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। ব্র্যান্ডের নাম লেখাই যাবে না, কোনো ব্র্যান্ডের নাম আপনি লিখতে পারবেন না। এখানে আপনি ব্র্যান্ডের নাম ছাড়া লিখতে হবে। এই জন্য লিখেছি হাউ টু বুস্ট ইউটিউব ভিডিও, এবং আমার থাম্বনেলে তো দেখা দেওয়াই আছে যে আমি কী বুঝাইতে চাইছি, এবং টার্গেটিংয়ে তো আমি টার্গেটিং করেই আসছি যে টেকনোলজি ক্যাটাগরির মানুষজন। সো এখানে কোনো ব্র্যান্ডের নাম ইউজ করা যাবে না। তারপর আমি এখানে লিখে দিতে পারি more information please visit this video। আচ্ছা, more information please visit this video, video হবে। আচ্ছা, more information please visit this video। দেখেন এখানে কিন্তু শো করতেছে হাউ টু বুস্ট ভিডিও, more information please visit this video। ওকে, তারপর এখানে দেখেন বিডিং। এই বিডিং হচ্ছে যে আমার অ্যাডে কত টাকা খরচ হবে, কত টাকা কাটবে, প্রতি ভিউর জন্য আমি কত দিতে চাই,
সম্পূর্ণ বিষয় হচ্ছে বিডিং। সো এখানে দেখেন 0.02 মানে আমাকে প্রতি ভিউর জন্য 0.02 সেন্ট পে করতে হবে। সো এখানে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে দেখেন আমার নিয়ে নিছে। সো আমি যদি এখানে 0.01 দিই, 1 দিলে দেখেন এটা নিতেছে না, এখানে বলতেছে যে 0.02, কিন্তু 0.01 যদি হয় তাহলে কিন্তু প্রতি ভিউতে আমরা 1 সেন্ট করে দিতাম। এখানে 0.02 নিচে নিতেছে না। সো এটা কীভাবে 0.01 সেন্ট করবেন, এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর একটা ট্রেন্ডিং বা যেটাকে বলে ইনফরমেটিভ একটা পার্ট। সো এখান থেকে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে ফর দ্য ফার্স্ট টাইম আমরা ক্যাম্পেইনটা ক্রিয়েট করে দিলাম। কন্টিনিউ ক্যাম্পেইনে ক্লিক করে দেখি আমাদের গুগল কী বলে। সো এখানে দেখেন আমাদেরকে বলছে কংগ্রেচুলেশন ইউর ক্যাম্পেইন ইজ রেডি। আমার ভাষা হচ্ছে ইংরেজি বাংলা, আমার টেকনোলজি ক্যাটাগরিতে ভিডিও শো করাবে, সব হাবিজাবি যা আছে সব কিছু এখানে দেখাচ্ছে, আমার ভিডিও দেখাচ্ছে, আমার ভিডিওর টাইটেল দেখাচ্ছে। ওকে, কন্টিনিউ ক্যাম্পেইন শেষ, খেলা শেষে অ্যাড গ্রুপে এসে আমরা যদি দেখি যে আমার এই ভিডিওটা হচ্ছে রাইট নাও পেন্ডিং আন্ডার রিভিউ দেখাচ্ছে। সো পেন্ডিং আন্ডার রিভিউ এখন হচ্ছে রিভিউতে আছে ভিডিওটা। ইউটিউব টিম এটা সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার মধ্যে রিভিউ করে শেষ করে দিবে। তবে এই যে 0.02 আছে না, এটাকে কিন্তু এখন চাইলে আমরা এই কলমে চাপ দিয়া 0.01 করে দিতে পারি, 1 করে দিয়ে সেভ করে দিতে পারি। তখন কিন্তু নেয় নাই, এখন কিন্তু নিয়ে নিছে। দেখেন এখন কিন্তু এটা সেভ হয়ে গেছে। ইজি, একদম ইজি প্রসেস। এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। সো আমরা একটু রিলোড দিয়ে দেখি যে সেভ হইলো কি না। রিলোড দিলাম। সো দেখতে পাচ্ছেন কিন্তু আমি রিলোড দিছি এবং 0.01 এটা সেট হয়ে গেছে। তবে এটা কিন্তু আপনি চাইলে এখনও করতে পারেন, অ্যাক্টিভ হওয়ার পরেও করতে পারেন। আমি রিকমেন্ড করবো এটা অ্যাক্টিভ হওয়ার পরে করাটা ভালো, বাট আপনারা চাইলে আগেও করতে পারেন, কিন্তু অ্যাক্টিভ হওয়ার পরে করলে ভালো। কেন? কারণ তাহলে রিভিউটা দ্রুত ওরা শেষ করে ফেলে। তখন হচ্ছে অ্যাক্টিভ হলে আপনি আস্তে করে 0.02 থেকে 0.01 করে দিবেন, তাহলে হচ্ছে খরচ অর্ধেকটাই কমে যাবে, আপনি একটু বেশি ভিউ পাবেন। এইবার আসল কথায় আসি, যদি 0.01 সেন্ট করে কাটে আপনি প্রতি $10 ভিউ পাবেন 1000। আপনি একটু হিসাব করেন 0.01, এটা যদি আমরা একটু কপি করে ক্যালকুলেটরটা ওপেন করি, ক্যালকুলেটর কোথায়, 0.01 ইন্টু 1000 সমান সমান 10। কি বুঝলেন? প্রতি $10 আমরা ভিউ পাবো 1000। কিন্তু সেম এই $10 যদি আমাদের এজেন্সি থেকে মানে আমাদের থ্রুতে আপনি বুস্ট করিয়ে নেন, সেই ক্ষেত্রে আপনি ভিউ পাবেন 2000 প্লাস, মানে তার ডাবল। এখন বলতে পারেন যে ভাই আপনি তো বলছেন যে আপনি শিখাবেন অ্যাড, আমি তো সেম ওইভাবেই করছি। আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে করতে গেলে আপনাদের অ্যাকাউন্ট তো নিউ এবং আপনারা গুগলের অথরাইজড না, আমরা হচ্ছে গুগলের অথরাইজড, এবং আমরা বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ব্যাপার স্যাপার কাজ করে আমাদের অ্যাড ক্যাম্পেইনে, আমরা এটা নিয়ে রিসার্চ করি, এটা নিয়ে কাজ করি। সো আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে যখন ক্যাম্পেইনটা করব, তখন আমাদের অথরাইজড অ্যাকাউন্ট হওয়ার কারণে আমরা খুব কম কস্টের মধ্যে বেশি ভিউ আনতে পারি। যদি আপনি করতে যান আপনার কিন্তু 0.01 সেন্ট করেই কাটবে, আমারও কাটবে, বাট আমার অ্যাকাউন্ট থেকে ভিউ বেশি আসবে বিকজ অফ আমার অ্যাকাউন্টটা গুগলের অ্যাড অথরাইজড, আপনারটা অ্যাড অথরাইজড না। সো আমার অ্যাড অথরাইজড অ্যাকাউন্ট থেকে কিন্তু বুস্ট করে আপনাকে কম খরচে বেশি ভিউ গেইন করে দেওয়া পসিবল আমাদের এজেন্সি থেকে। বাট আপনি নিজে নিজে করলেও করতে পারবেন, বুস্ট হবে, কিন্তু ভিউ পাবেন $10 1000 সর্বোচ্চ, আরও কম পাবেন। যদি 0.02 করে কাটে তাহলে তো 500 আসে। তো ধরেন আপনি 0.02 করে অ্যাক্টিভ করালেন, চেঞ্জ করতে করতে আপনার $2 $3 কাইটা নিল, তাহলে দেখা যাচ্ছে দিন শেষে 500 700 800 ভিউ পাইলেন $10। কিন্তু আমাদের থ্রুতে $10 বুস্ট করাইলে আপনি ভিউ পাবেন 2000 প্লাস। সো আমি আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। সো যাদের বুস্টিং সার্ভিস লাগবে বা যাদের কার্ড নাই তারা আমাদের থ্রুতে বুস্ট করিয়ে নিতে পারেন। কারণ অনেকে দেখা যাচ্ছে আবার ডুয়েল কারেন্সি কার্ড থাকে না, কারণ পাসপোর্ট লাগে, একটা ব্যাপার স্যাপার আছে, পাসপোর্ট ছাড়া তো ডুয়েল কারেন্সি ব্যাংক দিবে না, বা অনেকে ডুয়েল কারেন্সি কার্ড আছে বুস্টিংই করতে জানেন না, বা এমনও আছে যে তার কিছুই নাই, ইউটিউব চ্যানেল আছে বুস্ট করাতে চান। সো তারা আমাদের এজেন্সি থেকে হেল্প নিতে পারেন আর কি, নিয়ে বুস্টিং করিয়ে নিতে পারেন। আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এছাড়াও আমাদের স্ক্রিনের এক সাইডে যদি পসিবল হয় হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিব। সো এই ছিল আজকের ভিডিওটা উপকৃত মনে হলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।